গত 2 মাসের আন্দোলন এবং 121টি প্রাক বিএনপি এখনো পর্যন্ত এতে কি পেয়েছে? সাংবাদিক মুন্নি সাহা এবং তার স্বামী মোহাম্মদ কবির হোসেনকে সম্পদের বিবরণী জমা দেওয়ার আদেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানে তাদের নামে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিপুল সম্পদের তথ্য পাওয়ার পরে আদেশ জারি করা হয়েছে। 14 আগস্ট বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন তথ্য জানিয়েছেন। দুদকের প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে 2024-25 করবর্ষ পর্যন্ত মুন্নি সাহার নামে 1,85,32,400 টাকার স্থাবর সম্পত্তি এবং 11,96,17,749 টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। সব মিলিয়ে মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে 13,81,149 টাকা। ওই সময় পর্যন্ত তার গ্রহণযোগ্য আয় ছিল 3,24,23,513 টাকা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অন্যদিকে মুন্নি সাহার স্বামী কবির হোসেনের নামে একই সময়ে 2,12,04,135 টাকার স্থাবর সম্পদ এবং 14,55,89,205 টাকার অস্থাবর সম্পদ পাওয়া গেছে। মোট সম্পদ 16,67,93,340 টাকা। তার গ্রহণযোগ্য আয় ছিল 8,17,42,725 টাকা। দুদক জানিয়েছে, দুজনের সম্পদের পূর্ণাঙ্গ তথ্য ও আয়ের উৎস যাচাই করতে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26-এর 1 ধারায় তাদের কাছে সম্পদের বিবরণী চাওয়া হয়েছে। এর আগে 16 জুলাই সাংবাদিক মুন্নি সাহা, তার স্বামী কবির হোসেন এবং মা ও ভাইয়ের 35টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছিল আদালত। ওইসব ব্যাংক হিসেবে প্রায় 18 কোটি টাকা রয়েছে বলে তখন জানানো হয়। মুন্নি সাহা দেশের একজন বিখ্যাত সাংবাদিক। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল 21 টেলিভিশন, ATN বাংলা এবং ATN নিউজে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।